পরিবারের সম্মুখে টুকরো টুকরো করে পড়ে দিয়ে আসি। আপনারা দেখছেন মিম টিভি। সিংহকে বসিয়েছিলাম যুবরাজ প্রেম কুমারকে শৃঙ্খলিত করে রাজ দরবারে নিয়ে আসার জন্য সেনাপতি মান সিংহ ফিরতে এখানে বিলম্ব করছে। মহারাজ মহারাজ ঠিক আছে সেনাপতি মান সিংহ, আপনি যান বিশ্রামাগারে, আপনি গিয়ে বিশ্রাম গ্রহণ করুন। কথাকে মহারাজ। যুবরাজ, লোকের মুখে যা শুনেছি তা কি সত্যি? তুমি নাকি রমানন্দের সাথে ভালোবাসা করেছ, তা কি সত্যি? হ্যাঁ পিতা, তা সত্য। পুত্র হয়ে পিতার সম্মুখে দাঁড়িয়ে এ কথা বলতে উচ্চারণ করতে তোমার বিবেকে ভাববে না? পুত্র আমার বংশের মুখে কালিমালা পান করেছে, তেমন পুত্রকে আমি পৃথিবীতে পুত্র আমার বংশমর্যাদার মুখে করন্দরাপন্ন করানোর ছেড়ে আমার পুত্রকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে নেব। আমার পুত্র প্রেম কুমার এমন কি অপরাধ করেছে যার জন্য সেই পৃথিবীতে থাকতে পারবে না? পুত্র এসো বাবা, তুমি আমার কাছে এসো। এসো, আমি দেখতে চাই কার সাধ্য আছে আমার মুখ থেকে তোমাকে ছিনিয়ে নেয়। শুনেছ তুমি শুনেছ তোমার কোন দানপত্রের কথা? তুমি শুনেছ বাড়িতে কর্মবন্ধ দানের সঙ্গে সে করেছে ভালোবাসা। মহারাজ, পুত্র প্রেম সত্যি তোমার পিতা যা বলছে তা কি সত্যি পুত্র? হ্যাঁ মা, তা সত্যি। না বাবা না, ভুলে যাও, ভুলে যাও তুমি সেই গরিবের মেয়ের কথা। মানুষের মনে শুধু একটি মাত্র স্থান, আমার এই মনের মাঝে শুধু তাকে স্থান দিয়েছি মা। আমি তাকে কেমন করে বলবো মা? আমি যে তাকে আমার প্রাণ গেলেও বলতে পারবো না। প্রেম বলতে পারবো না মা। ওরে পুত্র প্রেম, ভালো
আয় মা আয়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরাবত্ত, পিতারই সাহায্যে এসেছি তোরাতে। হে পিতা, আপনি আমার অপরাধ ক্ষমা করুন পিতা। যুবরাজ প্রেম কুমার ক্ষমা করতে পারে, কিন্তু ওই গরিবের মেয়েকে তোমার ভুলে যেতে হবে, নচেৎ অনেক অনেক বিপদ হবে। মহারাজ হ্যালো 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 পুত্র প্রেম হ্যালো আবারও আমি তোমাকে বলছি আমি তোমার মা, আমি তোমার গর্ভধারিণী জননী, আমি তোমাকে মিনতি করছি বাবা, তুমি তুমি ভুলে যাও এই রমানন্দের মেয়ের কথা। তোমার পিতার উঁচু মাথা যে নিচু হয়ে যাবে। মাগো, আমি তো তোমাকে একদিনই বলেছি আমি যে তাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছি মা। আমি আমি তাকে কেমন করে বলে যাবো মা? কি করব কি করব, আমি কোন দিক রক্ষা করব? আমার মাথা ঘুরছে, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ওগো বিশ্ববিধাতা, তুমি বলে দাও আমি কোন রক্ষা করব না শ্যাম রক্ষা করব? কিন্তু আমার একমাত্র সন্তান, আমি ওর মুখে হাসি দেখতে চাই, আমি যে ওর মুখে হাসি দেখতে চাই। মন্ত্রী মহাশয়, আপনি আর বিলম্ব করবেন না। আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি আমার কথাটা শুনবেন তো? রানীমা, আপনার কথার বাইরে তো আমি কোনোদিন যাইনি, আর বাকি জীবন যাবো বলে আশা করি। তাহলে শুনুন মন্ত্রী মহাশয়, আমি এই রমানন্দের মেয়ের সঙ্গে আমার প্রেমের বিবাহ দিতে চাই, এতে আপনার কি অভিমত? মন্ত্রী মহারাজ, আপনি যখন সম্মত আছেন তাহলে আমার কোনো আমতের কারণ নেই। তাহলে তাহলে আপনি এখন চলে যান, ওই রমানন্দ আর ওর স্ত্রী ওর কন্যাকে আমার প্রাসাদে নিয়ে আসুন, আমি প্রেমের সঙ্গে আজই ওদের বিবাহ দেব। কিন্তু মহারাজ, মহারাজ আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করব। আপনি জান মন্ত্রী মহাশয়। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। মুখ তোমরা কেন? এবারে হ্যালো হাসো। হ্যালো তুমি আমার সন্তান, আমার একমাত্র সন্তান, তোমার চোখের জল আমি কি সইতে পারি বাবা? পারি না। মাগো, বলো। মায়ের মতো যে এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই মা। হ্যাঁ হ্যাঁ, তাই তাই। মা, মাগো, আপনি এই সিংহাসনে বসো মা। পুত্র, মাগো মা, ও গো মা, আমার লালাই দেওয়ানা। মাগো মা, ও গো মা, আমার লালাই দেওয়ানা।
হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি তুমি আমাকে ঘুষ দিতে চাইছো না বাবা। না মা, না প্রেম, আমি বুঝতে পেরেছি অনেক জায়গায় তুমি ঘুরে এসেছো, বড় কষ্ট পেয়েছো, ভুক লেগেছে, কিছু খাবে। তাই চলো মা। রাজার কঠোর আদেশ, এই মুহূর্তে স্ত্রী কন্যা নিয়ে এই রাজ্য হতে যেতে হবে। বলে দাও ঠাকুর, আমি এখন কোন পথে যাব? আমার যে কোথাও মাথা গুঁজবার স্থান নেই। প্রভু, কেন তুমি আমায় এই সংসারে পুড়িয়ে রেখেছ? কেন কেন তুমি আমার করে দিয়েছিলে? এখন আমি কেমন করে এই রোগের সমাজে মুখে দেখাবো? ঠাকুর, ঠাকুর, এখন তুমি বলে দাও আমি কোন পথে যাব? বাবা, বাবা, কি ভাবছো বাবা? ভাবছি ভাবছি তোর মাথার বাড়ি উঠলো। বাবা, ওরে ওরে হতভাগী, আমি তোকে ছোটবেলা গলা টিপে মেরে ওই নদীর স্রোতে ভাসিয়ে দিলাম না। কেন কেন? ওরে ওরে হতভাগী, তুই কেন আমার করে জন্ম নিয়েছিলি? বাবা, ডাকিস না, তুই আমাকে আর বাবা বলে ডাকিস না। আমি তোর মুখ দেখতে চাই না। মরতে হয় সবাই একসঙ্গে মরবো। মরব তো নিশ্চয়ই, মরার পথে যখন পা দিয়েছি তখন আর মরার পাখি কোথায় লীলাবতী? অমরানন্দ বাড়ি আছে, অমরানন্দ। ওই ওই যে দেখে পুরামুখী মন্ত্রী মহাশয় এসেছে, আমাদেরকে ধরে নিয়ে যেতে। চল চল পুরামুখী, তোকে নিয়ে ওই কালিমার সম্মুখে টুকরো টুকরো করে পরে দিয়ে আসি। আরে তোমরা মিছামিছি কি কান্নাকারি করছো? আমি তোমাদেরকে ধরে নিতে এসেছি নাই, আমি এসেছি তোমাদেরকে সবাই সম্মানের সহিত এই রাজনী প্রাসাদে নিয়ে যেতে। এখন চলো আমার সাথে। চল চল পুরামুখী, তোকে নিয়ে ওই কালিমার সম্মুখে টুকরো টুকরো করে পরে দিয়ে আসি। কপালে যে কি আছে তাহা ভগবানই জানে, তাহা ভগবানই জানে। হ্যালো হ্যালো হ্যালো, মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিয়েছি রামানন্দকে নিয়ে আসতে, কিন্তু কই উনি তো এখনো ফিরে এলো না। এত বিলম্ব করছে কেন? তবে কি বাড়িতে গিয়ে ওদেরকে পাইনি? হ্যালো হ্যালো,
এনেছেন? রানীমা বেশ, আমি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিতে চাই। এতে কি আপনার অভিমত? আপনি আমাকে বলুন, আপনি কি আমার প্রস্তাবে রাজি আছেন? হ্যাঁ রানীমা, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। বেশ, এই কে আছিস? প্রেমকে পাঠিয়ে দে। হ্যাঁ বাবা, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। এই কে আছিস? দাসীগণ, তুমি কি সম্মত আছো আমার ছেলের সঙ্গে বিবাহে? বলো মা, আছো কি? ঠিক আছে, তাহলে নাও, এই মালাটা নাও। এই মালাটা তুমি আমার প্রেম কুমারের গলে পরিয়ে দাও। প্রেম, মালাটা আমার গলে পরিয়ে দাও। ঠিক আছে মা। এখানে কিসের উৎসব হচ্ছে? মহারাজ, মহারাজ, এখানে বিবাহের উৎসব হচ্ছে মহারাজ। বিবাহ
আগে হ্যাঁ মহারাজ। মহারাজ, আমার কাছে কিছু জিজ্ঞাসা না করে আপনি রানীমার নিকট জিজ্ঞাসা করুন। ইনি আবার কি? ইনি হচ্ছেন আমাদের বৈবাহিক, আর উনি আমাদের বৈবাহিকা। চুপ করো রানী, রাখা তোমার কথা। মহারাজ, রণানন্দ, মহারাজ, আমাদের কোনো দোষ নেই, মন্ত্রী মহাশয় আমাদেরকে এখানে ধরে এনেছে। যা তোমার মন্ত্রীমশাই, বিবাহ যখন হয়ে গেছে তখন আমার কিছু বলার নেই। আমি যে জন্য এসেছিলাম তার দু চারটা আলোচনা আমি এখন করি। মহারাজ, তোমার এখন বয়প্রাপ্ত হয়েছে, বিবাহ যেহেতু হয়ে গেল, এখন আমি আমার বাকি জীবনটা আমি অবসর নিতে চাই। মহারাজ, তো কোথায় যাবেন মহারাজ? আমি যাব সেইখানে যেখানে নেই জনমানবের কোলাহল, নেই মায়া মমতা, নেই ভগবানের প্রেমাবিলাসেই আমি করব গমন। তীর্থ পর্যটনে করব দেশ বিদেশ, মহারাজ, পুত্র প্রেম। মহারাজ, বসো এই রাজ সিংহাসনে, ধারণ করো এই রাজ। প্রজা নিয়ে তুমি সুখে কাল কাটাও, পুত্র প্রেম। হয় না যেন আমার প্রজাবৃন্দের কোনো সর্বনাশ। প্রজাদেরকে তুমি পুত্রের মতো করবে স্নেহ, এ হচ্ছে তোমার পিতা রাজা বিজয় কুমারের নির্দেশ। মহারাজ, আমি যে আপনার কথা আমার প্রাণ প্রিয় হলেও রক্ষা করবো। মন্ত্রী মহাশয়, কুমার উপলক্ষ মাত্র। আপনি হলেন কুমারের সহায়, যেমনি ছিলেন আপনি আমার সহায়। আজ থেকে যুবরাজ প্রেম কুমারের প্রতি আপনি সর্বদা সদা দৃষ্টি রাখবেন। আমার বিজয় নগরের প্রজাগণ যাতে সুখে দুঃখে কালাতিপাত করতে পারে, তার প্রতি আপনি সর্বদা সচেষ্ট থাকবেন। এ বিশ্বাস আমি আপনার উপর রাখতে পারি মন্ত্রী মহাশয়। মহারাজ, আমি নিশ্চয় দেখব। রানী, মহারাজ, মহারাজ, আমি ভুল করেছি মহারাজ। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি ভগবানের প্রেম বিলাসে। আমি বিদায় নিয়ে যাচ্ছি। ভগবান বিজয়নগরের 70 কোটি প্রজাবৃন্দ, তোমরা তোমাদের রাজাকে ক্ষমা করে দিও। তোমরা সুখে থেকো। বিজয়নগরের প্রজাবৃন্দ, তোমরা
পুত্র প্রেম। মা, আমি এক কাজ করি বাবা, তুমি এদের সবাইকে নিয়ে এসো, আমি এগিয়ে দেখি যদি তোমার পিতাকে ফেরাতে পারি। আমি চেষ্টা করে দেখি, কেমন বাবা? আমি যাচ্ছি, তুমি ওদেরকে নিয়ে এসো, নিয়ে এসো। চলো, আমরা এখন অন্তঃপুরে যাই।